দিনের নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বললেন, ও ফাতেমা, আল্লাহ কি জন্য তার জান্নাত দিল এটা আল্লাহ জানে। মা ফাতেমা ডাক দে বললেন, আব্বা, তাহলে আল্লাহ তারে জান্নাত দিছে আমার আগে ওই মহিলার বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে, স্বামী কাটুরিয়ার কাজ করে। বলার সঙ্গে সঙ্গে ডাক দে বললেন, নবী গো, আব্বা যে আপনি অপেক্ষা করেন, আমি ওই বাড়িতে যাব। নিজের স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিলেন, নিজের স্বামীর কাছ থেকে অনুমতি নিলেন। কথা মনে আছে তো? মা ফাতেমা চলে গেলেন কাঠুরিয়ার বাড়ি, গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে ডাক দে বলে, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতেমা, জান্নাতের সরদারিনী ফাতেমা। বলে, আপনি কি জন্য আসছেন? বলে, আপনার সাথে একটু দেখা করব। বোন, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে আমার আগে জান্নাত দিল? ভিতর থেকে ডাক দে বলল, বোন রে, তুমি নবীর মেয়ে ফাতেমা হইতে পারো, জান্নাতের সরদারিনী হইতে পারো, কিন্তু মা গো, আমি তো তোমার সাথে দেখা করতে পারবো না। বলে, কেন দেখা করতে পারবা না? বলে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই না। সুবহানাল্লাহ। ডাক দে বলল, বোন রে, আগামীকাল এসো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব। যখন বলছে আগামীকাল আইসো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখে দেব, তোমার সাথে আমি আগামীকাল দেখা করব। এবার পরের দিন বাদানরে আসার জন্য রওনা দিছে। সঙ্গে সঙ্গে বন্ধু ছোট্ট হুসাইন, 3 বছর 3.5 বছরের হুসাইন ডাকতে বলে, মা গো, কোথায় যাও? বলে, আমি অমুক গ্রামে যাব। বলে, গতকালকেও তুমি আমারে রাইখে গেছাও, আজকে তুমি রাইখে যাইতে পারবা না মা, আমারে লইয়া যাইতে হবে। এবার ছোট্ট হুসাইন জান্নাতের যুবকদের সর্দারকে নিয়া মা ফাতেমা যখন রওনা দিছে, ওই যে কাঠুরিয়ার বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলার সঙ্গে সঙ্গে ডাক দে বলে, বোন রে, তুমি আইছো? বলে, হ। বলে, তোমার সাথে যেন কারে কথা বলতে দেখছি। বলে, আমার 3 বছরের সন্তান, 3.5 বছর বয়স, তার নাম হলো হুসাইন, তিনি যুবকদের সর্দার। ভিতরে থেকে ডাক দে বলে, বোন রে, আমি তোমার সাথে দেখা করার অনুমতি নিছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সন্তানের সাথে যাইতে পারবো না, অতএব আজকেও আমি তোমার সাথে দেখা করতে পারলাম না। ফাতেমা ডাক দে বলে, আমি বুঝেছি আর আমার সাথে দেখা করা লাগবে না। আমি বুঝতে পারছি কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তোমারে জান্নাত দিয়েছে। পর্দার আলের মারারে বালকেরা সৈন্য মা, স্বামীকে বাঁধালে স্বামী তো মনে করো না। সেই জন্য স্বামীকে যদি স্বামী মনে না করো, যতই নামাজ পড়ো ওই নামাজ দিয়েও তোমার কাজ হবে না। কারণ স্বামীকে আগে খুশি রাখতে হবে। স্বামীকে আবার স্ত্রীদেরকেও বলতেছি, বাদান রে, স্বামীকে খুশি রাখবা। আবার স্বামীদেরকেও বলতেছি, তোমরাও কিন্তু স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা বাবা। কথায় কথায় বাদান রে, স্ত্রীদেরকে গালি দেওয়া যাবে না, এরকম পুরুষ আছে কি নাই? আবার শুধু কথায় কথায় গালি দেয় না, গরুর হাইলা নড়ি দিয়ে স্ত্রীকে পেটে। আছে না এরকম স্বামী? আছে না? সেই জন্য দুইজনেরই ভালো হইতে হবে। সেই জন্য দুইজন যদি ভালো হইতে পারেন, আল্লাহ পাক ওই ঘরের ভিতরে শান্তি আর রহমত দিয়া ভরপুর করে দিবে। তাই মুসলমান ভাইরা রে, আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে বাদানরে একটা ঘটনা উল্লেখ করেন। তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করেন। যুবক কিন্তু তীর মনিতে সেজদারত অবস্থায় বাদানরে কান্দে। কথা মনে আসেনি? ওই রাস্তা দিয়ে যখন হযরত ওমর যায়,
ওমর যাইতেই দেখলেন এই যুবক কেন এই রাস্তায় কান্না করতেছে। হযরত ওমর যাইয়া যখন যুবকের পিছনে দাঁড়াইছে, যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্দে। সুবহানাল্লাহ। হযরত ওমরের বাদানের দেল নরম না গরম? কথা কয় না, গরম। হযরত ওমরের দেল এত গরম, কিন্তু যুবকের পিছনে দাঁড়াইয়া দেলটা তুলার মতো নরম হইয়া গেছে। এই নরমটা জোরে বলেন করলেন কে? আরো জোরে কর আল্লাহ। যুবক সিজদায় থেকে মাথা তোলে না, হযরত ওমর যুবকের পিছনে না। হযরত ওমর এমন গরম, হযরত ওমর যখন রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান যাইতে ভয় পায়। 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়া শয়তান যাইতে সাহস পায় না। হযরত ওমর বাদানরে মদিনার রাস্তা দিয়ে যায়, এক যুবক বগল তালা মদ নিয়ে রওনা দিছে। মুসলমান খায় কি খায় না? টাকা দিয়ে খায় না মাগনা খায়? হারাম না হালাল? আরো জোরে বল হারাম। মুসলমান একটু চিন্তা করে না। আজকে মুসলমান সরল মানুষ, গ্রামের মানুষ, এরপরেও বাদানরে সুদ খায় কি খায় না? ঘুষ খায় কি খায় না? দরবার করবার নিয়ে বাদানরে মেম্বার ঘুষের টাকা খায় কি খায় না? ঘুষের টাকা খায় কি খায় না? ও বন্ধু, এমপিরাও বাদান ঘুষ নিয়ে কাবি খা কবরস্থানের টাকা মাইরা বাদানরে গরিব ইতিম অসহায়ের টাকা মাইরা বন্ধু বেগম বাড়ি গিয়া বাড়ি বানা। কিন্তু চিন্তা করতেছেন আমি অসহায় গরিব মানুষের টাকা মাইরা আমি যে দেশের বাহিরে বাড়ি বানাইলাম, আর এই বাড়ির ভিতরে আমার সন্তানরা থাকবে। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমার মুখের ভিতরে মোহর মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার মুখের ভিতরে মোহর মেরে দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিতে থাকবে। আর কবি কত সুন্দর করে বাজানরে বলতে থাকে, ওরে সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সুলহাদার, ভালো মন্দ সমান তালে কত কিছু করেছ। হস্ত দিয়া পরের জিনিস কত ক্ষতি করেছ, পাও দিয়া চলিয়া গেছ, পাও দিয়া চলিয়া গেছ, যথা ইচ্ছা হয় তোমার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সুলহাদার, চোখ দিয়া দেখিয়া তুমি করেছ পরের ক্ষতি। একদিন তোমার আর রবে না ওই চোখের জ্যোতি, আন্ধার ঘরে নেই কো শান্তি, আন্ধার ঘরে নেই কো শান্তি, সারা জীবন অন্ধকার চিন্তা করে। দেখো মানুষ কেমনে করো সুলহাদার। ঠিক কিনা? একটু চিন্তা করে দেখো। এই পাওই কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে, আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ তোমার বান্দাই পাও দিয়ে হাইটে হাইটে খাস মেটুয়ানি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়েছিল। জোরে বলেন আল্লাহ জানে কি জানে না? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাওকে বলবে, পাওরে তুই বলতে থাক। আমার আল্লাহ চোখকে বাদান রে হুকুম দিয়ে দিবে, চোখ বলতে থাকবে। মুখ বাদান রে মোহর মেরে দেবে, কান সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। এই কান দিয়ে কোরআনের তেলাওয়াত শুনছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। আর এই কান দিয়ে বাদান রে গান বাজনা শুনবেন, ও বন্ধুরে বেহায়াপনা উলঙ্গপনা নায়ক নায়িকাদের গান বাজনা শুনবেন, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এই কানের মধ্যে মোহর মেরে দিবে। এই কান দিয়া কোরআন শুনবেন, আমার আল্লাহর কাছে কোরআন সাক্ষী দেবে, আল্লাহ
ওই বান্দাকে তুমি যে নিয়ামত কান দান করছিলা, তোমার বান্দা সেই কান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনছি। আল্লাহু আকবার। সেই জন্য বাদান কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। কোরআনের তেলাওয়াত শুনলে আপনার অন্তরের ভিতরে বন্ধু আপনার ইমানের তাজাল্লি বাড়বে। আমার ইমানের যখন তাজাল্লি বেড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে ইমান নামের দৌলতটা ভিতরে দিয়া আমার আল্লাহ পাক ইমানের বলে বলিয়ান করে জান্নাত দেবে। আর আমাদের ইমান এমন ইমান বাবা, আমরা 100 টাকার কাছে বিক্রি হয়ে যায়, কথা কয় না কি বিক্রি হয় না? 100 টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। গত রাত্রে আইসে আমার 100 টাকা দিছে, কিন্তু কোরআনের পক্ষে যারা কাজ করার কথা বলতেছে ওরা তো টাকা দিবে না। সেই জন্য আমরা 100 টাকা বিক্রি হয়ে যাই। মুসলমান ভাইয়ারে, অথচ 100 টাকার কাছে বিক্রি হইয়া গেলাম। আর এই ভোটটা তোমার পবিত্র ভোট, এই ভোটটা যদি তুমি আসলে আল্লাহর কোরআনের পক্ষে তুমি রায় দিয়া দাও, আমার আল্লাহ এই উসিলায় তোমার মাফ করে দিবে। সেই জন্য বাদান রে, আমরা এইখানে বৈশা যতই চিন্তা করি না কেন, আমরা এই জায়গায় বৈশা থেকে বাদান রে যতই চিৎকার করি না কেন, কিন্তু বাদান রে ওই পার্লামেন্টে যদি 300 বন্ধু কোরআন প্রেমিককে যদি আপনি পাঠাইতে পারেন, খোদার কসম করে বলতেছি, আপনি ঘরের ভিতরে শুয়ে থাকবেন, গরুর দরজা খুলে রাখবেন, একটা গরু আপনার চুরি হবে না। হযরত ওমর যখন রোমার পারস্য দখল কইরা রোমার পারস্যের জেলখানার তালা ভেঙে দিছে, 20 বছরের একটা মেয়ে, তার নাম শাহের বানু, মাঝ পথে দাঁড়াইয়া রইছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলল, মা এই গভীর রাতে মা গো, তুমি কেন একা একা দাঁড়াইয়া রইছো? শখের বানু ডাক দিয়ে বললেন, আপনার পরিচয়টা দেন, আমার পরিচয় দেব, আমি কি জন্য দাঁড়ায় আছি। ডাক দিয়ে বলতেছে, মা রে, তোমার পরিচয়টা আমি শুনলেই বড় খুশি হইতে পারি, তোমার পরিচয়টা দাও, এরপরে তোমারে আমার পরিচয়টা দিব। শখের বানু ডাক দিয়ে বললেন, শখের বানু ডাক দিয়ে বললেন, ভাই যান, চাচা যান, একটু ভালো করে কথাগুলা শোনেন। আমি এই জায়গায় কেন দাঁড়াইয়া আছি? আমার দাদার নাম রোম সম্রাট কায়সার। 8 বছর বয়সে আমি ঈমান আনছি। ঈমান আনার পরে আমার দাদা আমারে জেলখানার ভিতরে আবদ্ধ কইরা সকালবেলা আঘাত করে 10টা, রাত্রিবেলা 10টা আঘাত করে, সন্ধ্যাবেলা 10টা আঘাত করে, দুপুরবেলা 10টা আঘাত করে। এইভাবে আঘাতে আঘাতে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এবার শুনলাম হযরত ওমর নাকি মদিনার প্রেসিডেন্ট হয়েছে। ওমর আয়েশা নাকি হযরত ওমর আয়েশা জেলখানার তালা ভেঙে দিছে। সমস্ত কয়েদিগুলা যার যার বাড়ির দিকে চলে গেছে, কিন্তু আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমার বাবা রোম সম্রাট কায়সার, আমার দাদা ও রোম সম্রাট কায়সার আমারে তো জেলখানার ভিতরে আবদ্ধ করছে। এবার হযরত ওমরের সাথে যুদ্ধ করে পরাজিত হইয়া দেশ ছাইরা পলাইছে। আমার মা নাই, বাবা নাই, আমি ইতিম, আমার কেউ নাই, আমি কোথায় যাব? আমার যাবার কোনো জায়গা নাই। তাই জেলখানার ভিতর থেকে বাহির হইয়া আমি গভীর রাতে একা একা হাঁটতেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা এই মুহূর্তে যদি তোমার কোনো কথা না থাকে, মা, আমার একটা সন্তান আছে, এই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এই সন্তানের সাথে তোমার বিয়া দিয়া পুত্রবধূ বানাইয়া বাড়ি নিতে চাই। সুবহানাল্লাহ। শহের বানু ডাক দিয়ে বললেন, তাহলে আপনি আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা রে, আমি হতভাগা ওমর, আমার সন্তানের সাথে তোমার বিয়ে দিতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার প্রস্তাবটা বড় চমৎকার প্রস্তাব।
কিন্তু আপনার প্রস্তাবটাকে আমি মেনে নিতে পারলাম না। বলে কেন মেনে নিতে পারলাম না? বলে যেই দিন আমার জেলখানার ভিতরে সকালবেলা 10টা আঘাত করে, দুপুরবেলা 10টা আঘাত করে, রাত্রিবেলা 10টা আঘাত করে, শাবকের আঘাতে আঘাতে আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। একদিন আঘাতের তাড়নায়, জল্লাতের আঘাতের তাড়নায় আমার পিঠ ফাইটা রক্ত বাহির হয়। আমি জেলখানার ভিতরে বেহুশ হইয়া পড়ে থাকি। আমি লক্ষ্য করে দেখলাম, আমি যখন ঘুমের মধ্যে বিবর হইয়া যাই, স্বপ্নে যোগে দেখলাম আল্লাহর নবী এসে আমার জেলখানার শিখ দইরা দাঁড়াইছে। যখন এই দৃশ্য আমি দেখলাম, আমার ডাক্তার বললেন, মা শাহের বানু রে, ইমানের পরীক্ষা দিয়ে লেটার নিয়ে পাস করছে। আল্লাহু আকবার কও। মা গো, এই মুহূর্তে যদি তুমি বাইসা যাও, বলো তুমি আমার কাছে কি চাও। আর তুমি যদি মারা যাও তাহলে আল্লাহ তোমার শহীদের মর্যাদা দেবে। ওই টাইমে বলছিলাম, নবী গো, আমি যদি বাইসা যাই, আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসেবে পাইতে চাই। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা দিছে তারা। ইমানের পরীক্ষা দিয়ে এই বাংলার জমিনে যিনি কোরআনের দাওয়াত দিছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি 13টা বছর কোরআনের 13টা বছর ইমানের পরীক্ষা দিছে জেলখানার ভিতরে, বাতিলের কাছে মাথা নত করে না। কিন্তু আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে। আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে বিজাতিরা মুসলমানের কোরআনে আঘাত করে। মুসলমানের কোরআন তোমার শুরু, কোরআন তোমার শের, কোরআন তোমার দুনিয়া, কোরআন তোমার আখিরাত, কোরআন তোমার আল্লাহ, কোরআন তোমার রাসূল, কোরআন তোমার কবর, কোরআন তোমার হাসর, কোরআন তোমার মিজান, কোরআন তোমার ফুলসরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ নাই। চিৎকার করে কণ্ঠে কিনা আমার ওস্তাদ মাওলানা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করে রাখছিলেন। উনি কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে আদালতে এসে বলছে, কোরআন সাক্ষী। আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমার আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহ পাক তাদেরকে উৎখাত করে দেবে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, ফিরআউনের মতো কাফের। লক্ষ্য করে দেখেন, অনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমেজাজদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম, স্বৈরাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে শুটকি করে রেখেছে। যাও, যদি পারো যাও, দেখে আইসো তাদের কি অবস্থা। ফিরআউনের লাশকে শুটকি করে রেখে তামাম পৃথিবীর স্বৈরাচারদেরকে বুঝাইছে। কথা কোন ঠিক কি? আল্লাহ আছে কি নাই? নাকি আল্লাহ বদলি হয়েছে? কথা কহে না, ওই আল্লাহই তো আছে। কি বলে? হযরত ওমর ডাকতে বললেন, যুবক, মনে আছে তো কথা, তোর বগল তলা কি? যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বগল তলা দুধের বোতল। আসলে কি তাই? আরো জোরে কোন। বগল তলা নিচে বাদান রে মদের বোতল। হযরত ওমরকে দেখা যুবক থরথর করে কাঁপে, আর আল্লাহকে রাখতে বলতেছে, আল্লাহ, আজকে যদি তুমি আমার হযরত ওমরের কাছ থেকে বাঁচাইয়া দাও, দীপ্ত শপথ গ্রহণ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন মদ খাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ভিতর জুস মাইরা গেছে। সেই জন্য বাদান, কোন সময় আপনার দোয়া কবুল হইবে আপনি ছাড়া বাদান, আল্লাহ ছাড়া যে কেউ জানে। বলেন জানে? আল্লাহ ছাড়া বাদান রে কেউ জানে না।
কখন কার দোয়া কবুল হইয়া যাইব একমাত্র আমার আল্লাহ জানে, পৃথিবীর কোন মানুষ বাগানরে জানে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, হযরত ওমরকে ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন, আমার বগল তলা হলো দুধের বোতল। হযরত ওমর ডাক দিয়ে বললেন যুবক দে আমার হাতে দে। হযরত ওমরের হাতের ভিতরে যখন বোতলটা দিয়া দেয়, হযরত ওমর এইভাবে চাপ দিয়ে মুখাটা খুলিয়া কয়েক ঢোক বাদামরে মাইরে দিছে। যখন কয়েকটা ঢোক মারছে, আমিরুল মুমিনিন হযরতের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। যুবক ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কে? বলে জীবনে অনেক দুধ খাইছি, এত সুমিষ্টি দুধ খাই নাই। আল্লাহ তুমি অদ্বিতীয় পরম, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ তোমার তুলনায় তুমি শুধু করেন, তোমার তুলনায় তুমি শুধু মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়। আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ সৃষ্টি তোমার পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, পান চলে গিয়ে তোমার পথে করুন, চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও। আল্লাহ বলেন না আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়। আল্লাহ মারহাবা কর, আরো জোরে কর। মুসলমান বাইরে রে ও চরখাসিয়া মিটুনির বাবারা, আর ঘুমাইয়া থাকেন না, একটু বাবার জন্য আসেন, দোয়া কইরা দেন। যেই লোকটা বারবার আমার টেলিফোন করলো, তারে এত মোহাব্বত করি, আয়ুব আলী মেম্বার ভাই, তারেও দেখছেন কই গেছে? আরে আমার দাওয়াত দিয়ে কুড়িগ্রাম গেছে, দেখছেন না? যে লোকটা সব সময় যোগাযোগ করছে, হুজুর পায়ে ধরে দিয়ে আপনার আশাই লাগবে, সেই ব্যক্তি দেখতেছি। বাবা ওইরকম একদিন দেখতে দেখতে আমারও একদিন দেখবেন না, কথা কোন ঠিক কিনা? 50 বছর যে চেয়ারে বসে আল্লামা দিলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহ, আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহ, মৌলানা আব্দুল গাফফার সাহেব, মিয়া মোহাম্মদ কাসিমি সাহেব, আহারে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহ, কত বড় বড় হস্তি এই চেয়ারে বসে তারা ওয়াজ করছে। আজকে আছে? আহারে নাই। একজন আলেম, হক্কানিয়ত রব্বানিয়ত আলেম দুনিয়া থেকে চলে যাওয়া মানে ইসলামের কত ক্ষতি হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান ভাইরা ও চরখাসিয়া মিটুনির বাবারা, যুবক আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ যে ওমরের সম্মুখে তুমি মদ দুধ বানাইয়া দিলে, কথা মনে আছে? আল্লাহ ওই ওমরকে সাক্ষী রেখে আজকে দীপ্ত শপথ গ্রহণ করলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না।
আজকে আল্লাহর কাছে দীপ্ত শপথ গ্রহণ করবেন, জীবনে যত পাপ করছি, যত গুনাহ করেছি, আল্লাহ আর কোনোদিন গুনার কাজ করব না। কারণ বাদান গুনাহ করতে করতে কলবের ভিতরে মরিচা পইরা যায়, নামাজ আর ভালো লাগে না, ভালো কাজগুলা ভালো লাগে না, খালি খারাপের দিকে বাদান রে আমারে ধাপিত করে। কিন্তু একটু চিন্তাও করলেন না, যেই লোকটাই পৃথিবীর থেকে সবার শেষে মারা যাবে, সে ব্যক্তি 50,000 বছর কবরের মাটিতে থাকবে। আজকে যদি বাদান রে 50,000 বছর যে ব্যক্তি মারা যাবে, এরপরে ইসরাফিলে সিংহে ফুৎকার দিবে, সেই ব্যক্তি 50,000 বছর কবরের মাটিতে থাকবে। আর আমি আপনি এখন মইলে কত বছর কবরের মাটিতে থাকবো তার হিসাব আছে? আরো জোরে কোন বাদান রে, তার কিন্তু কোনো হিসাব নাই। তাই মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, এক মহিলা কান্দে, জিজ্ঞাসা করে, মা তুমি কান্দো কে? বলে আমার দুধের বেটা মারা গেছে। বলে তোমার দুধের বেটার বয়স কয় বছর? বলে 400 বছর। কয় বছর? দুধের বেটার বয়স 400 বছর মারা গেছে, তুমি কাঁদতেছো। মানে এক জামানা আসবে, যেই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতের হায়াত থাকবে 60, 70, 80 বছর। মহিলা কান্দাবাদ দেখাই দিয়েছে। জিজ্ঞেস করে, মা তুমি হাসো কেন? কিছুক্ষণ আগে কাঁদলা। বলে হাসতেছি এই জন্য, ওই জামানায় যারা পৃথিবীতে আসবে তারা কি ঘর বাড়ি বানাবে? মুসা নবী কইল, তারা শুধু ঘর বাড়ি বানাবে না, তারা বিলাসবহুল বিল্ডিংও বানাইবে। বানাচ্ছে কিনা? মহিলা কান্দারা ডাকতে বলে, পয়গম্বর মুসা, ওই টাইমে আল্লাহ যদি আমার দুনিয়ায় পাঠাইতো, যতটুকু এই ছোট্ট দুনিয়ার জন্য যতটুকু না করলে চলে না, ততটুকু পরিমাণ করতাম। আর 70-80 বছর হায়াতের জিন্দেগিতে আমার আল্লাহকে হাত করতাম। যেদিন যাবে গরুস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে, ওমন সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। আজ তুমি সুখে আছো ফুল বিছানায়, সাজাইয়া দিব তোমার মাটির বিছানা। মাটির দেহ মাটি খাবে, রবে একদিন পরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। যেদিন যাবে গরুস্থানে, ঠিক আরো জোরে কম, কোন কবরের মাটি আমার হবে গোরস্থান? কোথায় গেলে পাবো আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? ঠিক কিনা? আরো জোরে কম। যেই জায়গার মাটি দিয়ে আপনাকে বানাইছে, মনে করেন মৃত্যুর পরে আপনার ওই জায়গায় কবর হবে। চোখে দেখা কবরে আযাবে মাওলানা তারিক জামিল সাহেব বাদান রে তার কিতাবের মধ্যে লেখেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক মানুষ জলজাহাজে, অনেক মানুষ লঞ্চের ভিতরে মারা যায়, তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, তাহলে তাদের কবরটা কোন জায়গায় হইল? প্রশ্ন আসতে পারে কি পারে না? আমার কাছ থেকে বাদান রে শুনে নেন। জলজাহাজে বাদান রে ডুইবা মারা গেল গভীর নদী অথবা সাগরের ভিতরে, বড় বড় হাঙ্গর থাকে বাদান রে, মানুষটা তাকে ওই মানুষটারে মাছ খায়া ফালাইল, কিন্তু বাদান সব হজম করব, কিন্তু নাবিটা হজম করতে পারবে না।
মাছটা যাইয়ে বাদান রে যেই জায়গার মাটি দিয়ে তার বানাইছে ওই মাছটা যাইয়া নারীটা ওই জায়গায় বমি কইয়া রেখে আসবে। সুবহানাল্লাহ। সেই জন্য বাদান রে জলজাহাজে মারা গেলে কয় আহারে লোকটার এইভাবে মৃত্যু হইল, কিন্তু আল্লাহ তো তারে ওই সমুদ্রের অতল সাগরের মাটি দিয়া তারে বানাইছে, সেই জন্যই আল্লাহ তাকে ওই জায়গায় নিয়ে মৃত্যুবরণ করা। ও মুসলমান ভাইরা রে, কি বিরক্ত হতেন নাকি? কষ্ট কি পেতেছেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মনে আছে তো কথা? আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এত গুনাহ করার পরে আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই, এত পাপ করার পরে আল্লাহ পাপী বলে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিয়েছে, ও আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছো, এখনো তোমরা গুণমুক্ত থাকতে পারো নাই, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না, আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। আল্লাহ চায় না আমার বান্দারা জাহান্নামে যায়। আল্লাহ ডাক দে বলে বান্দারে আসমান বানাইছি 2 দিনে, জমিন বানাইছি 2 দিনে, নিজের ঘর খানায় কাবা বানাইছি 2 দিনে, আমি আল্লাহ শুধু বলছি কোন হয়ে যা, হয়ে গেছে। যখন বান্দা তরে বানাইছি মাটির আদমকে আমি যখন ডাকছি চিৎ করে শোয়াইয়া, ওই মাটির আদমের মুখের ভিতরে আমি আল্লাহ হাত বাইরে দিছি, নাকটারে টাইনা টাইনা লম্বা করে দিছি। আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে তরে বানাইছি, সেই জন্য আল্লাহ কত সুন্দর করে বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। দর্দ দিলকে ওয়াস্তে पैदा किया इंसान को वरना ताअत के लिए गुमनाती कर रुबिया। আল্লাহু আকবার। আল্লাহ কয় মানুষকে যত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহর কিচ্ছু বানাই নাই। কারণ যেই আল্লাহ নিজের কুদরতি হাত মানুষের কপালের ভিতরে লাগাইয়া দিয়েছে, তাই আল্লাহ বলে আসমান বানাইছি আমি আল্লাহ 2 দিনে, জমিন বানাইছি আমি আল্লাহ 2 দিনে, নিজের ঘর খানায় কাবা বানাইছে আমি আল্লাহ 2 দিনে, কিন্তু আমি আল্লাহ হাত লাগাই নাই। যখন আদমকে বানাইছি আমি আল্লাহ হাত দিয়ে নাইরা সাইরা বানাইছি। তাই মুসলমান ভাইরা, ও সরখাসে মিটনি বেলকুসির বাবারা, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কিছুক্ষণ পর যখন সেজদার থেকে মাথা তুলছে, হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি কেন এই তীরমণিতে সেজদারত অবস্থায় কান্দো? যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি এত গুনাহ করছি, গুনার কথা স্মরণ করে আমি কান্না করতেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে? বলে তাই নাকি? বলে হ। বলে চলো যাই, তোমার গুনার কথাগুলা আমার কামলিওয়ালা নবীকে বইলা দাও, যারে না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। চলো চলো ওই নবীজির কাছে যাই, তোমার গুনার কথাগুলা ওই নবীরে বলবা। তোমার গুনার কথাগুলা নবীরে বললে নবী যদি তোমার জন্য দোয়া করে, অবশ্যই তোমার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে।